সম্মানিত উপস্থিতি, বিশেষ করে যারা আহলে কোরআন, যারা আমাদেরকে কোরআন দ্বারা বিভ্রান্ত করে, তাদের অন্যতম একটি কথা হচ্ছে কোরআন সংরক্ষণের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিম্মাদারিত্ব গ্রহণ করেছেন, কিন্তু হাদিসের জিম্মাদারিত্ব আল্লাহ রাসূল নেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কথা বলেননি। তার আর একটি কথা বলে থাকে যে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু হাদিস লিপিবদ্ধ করা হয়নি। এই কথাগুলো তারা বলে থাকে। এই প্রশ্ন উত্তরগুলো আমরা বিস্তারিত দেব, তার পূর্বে আমরা যে কথাটি বলবো, আমাদের সামনে যদি কখনো এইরকম প্রশ্ন এসে যায় যে কোরআন হাদিস লিপিবদ্ধ করা হয়নি, কোরআনই শুধুমাত্র লিপিবদ্ধ করা হয়েছে, এর উত্তরে আমরা যে কথাটি বলতে পারি, আরবদের মধ্যে লেখনী চাইতে মুখস্থ বিদ্যাটা সবচেয়ে তাদের বেশি ছিল। তারা লেখাকে মনে করতো, তারা অসম্মানজনক মনে করতো, লেখাকে তারা অসম্মানজনক মনে, তারা মুখস্থের উপরে তারা বেশি প্রাধান্য দিত। আর কোরআন লিপিবদ্ধ করার জন্য এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন লিপিবদ্ধ করার জন্য যে কোরআন ছিল মূল বিষয়, আর এরই ব্যাখ্যাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবন দ্বারা আমলের মাধ্যমে এটাকে করে দিয়েছেন। তিনি কোরআন আয়াত নাজিল হলে এর অর্থ কি হচ্ছে, এটা কিভাবে পালন করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বাস্তব জীবনের মাধ্যমে এটা তারা করতেন। এই জন্য স্বল্প সংখ্যক সাহাবী শুধুমাত্র তারা লিখতে জানতেন, বিধায় তারা কোরআনকে শুধু লিপিবদ্ধ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল শেষ হলে তিনি পৃথিবী থেকে চলে গেছেন। এরপরে খলিফা হয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন কিছু মুরতাদের আবির্ভাব হলো, কিছু ভণ্ড নবীর আবির্ভাব হলো। বিশেষ করে মুসাইলামাতুল কাজ্জাবের নাম আমরা শুনেছি। তার আবির্ভাব যখন হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। সেই যুদ্ধটা হয়েছিল ইয়ামামার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, সম্ভবত ইয়ামামার যুদ্ধ হবে। এই ইয়ামামার যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় হয়েছিল। এখানে অনেক সংখ্যক হাফেজে কোরআন তারা শাহাদাত বরণ করেছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বললেন যে তাহলে কোরআনের সংকলনের বিষয়ে আমরা কোরআনকে সংকলন করতে হবে, আমাদেরকে কোরআন সংকলন করার কথা যখন তারা বলল, তখন সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কোরআনকে সংকলন করা হয়। সম্মানিত মুসলিম ইকরাম, এভাবেই সাহাবীদের যুগে সর্বপ্রথম কোরআনকে সংকলন শুরু হয়। এর পরবর্তীতে এসে দেখা গেল যে যখন খলিফা হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সময় দেখা গেল আর একটি সমস্যা তৈরি হলো। তখন যখন আর্মানিয়া এবং আজারবাইজানের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের মাঠে গিয়ে দেখা গেল যে যখন অনারবরা যখন ইসলাম গ্রহণ করলো, সে সময় কোরআন নিয়ে আরো একটা সমস্যা তৈরি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরাইশ বংশের ছিলেন, এই ভাষাতেই কোরআন অবতীর্ণ হয়েছিল। কিন্তু আরবের আরো গোত্রের কিছু ভাষা ছিল যেগুলো আঞ্চলিক আরবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো এই ভাষাতেও কোরআন পড়ার অনুমোদন তিনি দিয়ে গিয়েছিলেন, যে ভাষাগুলোতে তোমরা পড়তে পারবে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন চলে আসলো, তখন ইসলাম যখন বিস্তীর্ণ এলাকায় চলে গেল, দেখা গেল এক আয়াতই বিভিন্ন জন বিভিন্নভাবে পড়তেছে তারা। তখন খলিফাকে এটাকে জানানো হলো যে এই সমস্যা তৈরি হয়েছে। তখন আবারও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী যায়েদ ইবনে সাবিতকে ডেকে তিনি কোরআন সংকলন করার জন্য একটা 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি তিনি গঠন করলেন। এই কমিটির লোকেরা তারা আবার নতুন করে কোরআনকে তারা সংকলন করলেন, করে কোরআনের যে ভাষাটা, বর্তমানে যে ভাষাতে আমরা কোরআন পাচ্ছি, এটা শুধু রেখে দিয়ে বাদবাকি যে ভাষাগুলো, আঞ্চলিক ভাষা যেগুলো ছিল, সেগুলো আগুন দ্বারা পুড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে পুরো কোরআন কি করা হয়েছে, সংকলন করা হয়েছে। এরপরে এসে উমাইয়া শাসক হাজ্জাজ বিন ইউসুফ, ইনি এসে কোরআনে বর্তমানে যেটা আমরা জবর জের যেটা দেখতেছি, তাসদীদ সুকুন পেশ যেটাই আমরা বলি না কেন, এটা বলতেছি, এটা সংকলন করেছেন হাজ্জাজ বিন ইউসুফ। তিনি মূলত কোনো কাজ করেননি, তিনি মূলত করেছেন যে কোরআন পড়তে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে,
কারণ আরবেরা তারা এমনিতেই তারা পড়তে পারতো, তাদের জন্য যে যে জবর পেশের কোনো প্রয়োজন ছিল না, তারা এমনিতেই কোরআন পড়তে পারতো, আরবি পড়তে পারতো। কিন্তু যখন অনারবদের কাছে গেল তখন তারা কোরআন পড়তে সমস্যা তৈরি করলো। জবরের জায়গায় জের পড়তেছে, জেরের জায়গায় পেশ পড়তেছে, তখন হাজ্জাজ বিন ইউসুফ তিনি এই কাজটি করেছেন। এভাবেই কোরআনকে কি করা হয়েছে? সংকলন করা হয়েছে। কিন্তু সেই সময়ও হাদিসকে সংকলন করা হয়নি। তবে কিছু কিছু সাহাবীদের কাছে কিছু সহিফা লিপিবদ্ধ করা ছিল, হাদিসের কিছু কিছু বিষয় লিপিবদ্ধ করা ছিল। এর পরবর্তীতে এসে যখন একসময় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও হাদিস সংকলন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি তার ব্যস্ততার কারণে পরবর্তীতে তিনি কাজটা আর তিনি করতে পারেননি। পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজের সময় থেকে এসে হাদিসকে ব্যাপকভাবে সংকলন করা হয়েছে।